হ্যালো ফ্রেন্ডস, ব্লুমিং নেস্টের আরো একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আর আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আরো বেশি যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। তো চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা কিন্তু আমার পাশে থেকো। দেখো, তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানানোর জন্য অবশ্যই লাগছে তেলাপিয়া মাছ। মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই জানো তেলাপিয়া মাছের গায়ে কিন্তু একটু কালো কালো নোংরা থাকে। তো আমি কিন্তু নুন দিয়ে বেশ কষলে কষলে মাছগুলোকে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিরকম মাছের গায়ে কিন্তু কোনো নোংরা লেগেনি। অবশ্যই তোমরা যখন মাছটা ধোবে সেই নুন দিয়ে ধোয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এক্সট্রা নোংরাটা উঠে যায়, কালো ভাবটাও উঠে যায়। আর এবার হচ্ছে মাছের গায়ে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর আমি এই কাজটা না হাত দিয়ে করতেই বেশি পছন্দ করি, তাহলে সব মাছের গায়ে সুন্দর করে সব জায়গায় হলুদ আর নুন কিন্তু লাগিয়ে যায়। আর তাতে কিন্তু রান্নার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। পুরো রান্নাটাই কিন্তু করব আমি সর্ষের তেলে। এই রকম ছোট মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্টি হয়, তার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া ভাজাই দিচ্ছি, কেননা এই মাছগুলো কিন্তু একটু কড়া ভাজা না হলে বেশ ভালো লাগে না। আর মাছ এখানে ভাজা হতে থাক, চলো আমি এখানে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। দেখো, আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন কালো সর্ষে। তোমরা যে যেরকম সর্ষে খেতে পছন্দ করো সেই রকম পরিমাণেই নেবে। আর অবশ্যই মাছের পরিমাণটা বুঝেও নেবে। আর তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটাও নিজেদের ইচ্ছে অনুযায়ী। এবার এই দুটো জিনিসকে না খুব সুন্দর করে আমি আগে শুকনো অবস্থায় বেটে নেব। অনেকেরই সর্ষে বাটাটা মানে ভালো মিশ হয় না। প্রথমে এরকম ভাবে শুকনো অবস্থায় বেটে নিলে কিন্তু সেই সমস্যা আর থাকবে না। শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। সর্ষে বাটা অনেক সময় তেতো হয়ে যায়, তো তার জন্য কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটলে কিন্তু তেতো হওয়ার চান্সটাও অনেকটা কমে যায়। আর এর মধ্যে দিয়ে দেব জল। এবার সুন্দর করে মিহি পেস্ট করে নেব আমি। আর চাইলে তোমরা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। আমার কাছে শিলনোড়া নেই, আমি যা বাটাবাটি করি সব কিন্তু মিক্সিতেই করি। আর এখানে দেখো, আমি একটা বড় সাইজের টমেটো স্লাইস স্লাইস করে এরকম ভাবে কেটে নিয়েছি। আর সর্ষে বাটাটা দেখো একদম এরকম মিহি পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রান্নায় ফিরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, যেই তেলে মাছ ভাজা করেছি সেই তেলের ওপরেই কিন্তু আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা তেলের উপরে ফেলে দেব। আর এখানে একটা কথা বলে রাখি, এই টমেটোগুলো কিন্তু এরকমই গোটা গোটা থাকবে, কোনো রকম কিন্তু মেশানোর দরকার নেই। টমেটোটা দেওয়ার পরপরই আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ। নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম, নুনটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এই 1 চামচ মতন টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। সবকিছু দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষালে তেতো হয়ে যায়, তো খুব বেশি কষানোর দরকার নেই। আর টমেটোটাও যেহেতু গোটা গোটা থাকবে, তো একটুখানি কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর তারপরেই অবশ্যই দিয়ে দেব হচ্ছে যেই মাছগুলো। তো এবার হচ্ছে এই খুব বেশি জল আমি দেব না, যেহেতু এই মাছগুলো কিন্তু একটু মাখা মাখা ঝোলই ভালো লাগে। আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের মধ্যে নুন মশলাটা বেশ ভালো করে ঢুকে যেতে পারে। তার জন্য এই অবস্থায় রান্না করব হচ্ছে মশলাটা যতক্ষণ অবধি তেল না ছেড়ে দেবে ততক্ষণ অবধি। ভিডিও চলাকালীন একটি অনুরোধ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রান্নার ভিডিও, ব্লগ ভিডিও শেয়ার করে থাকি। তো সেইগুলো যাতে তোমরা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, তার জন্য অল বাটন ক্লিক করে দিও। আর যদি ফেসবুক পেজের থেকে আমার ভিডিওটা দেখে থাকো তবে পেজটিকে লাইক আর ফলো করতে ভুলো না বন্ধুরা। তোমার একটি লাইক ফলো আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনেক অনেক উৎসাহ দেয়। তো দেখো, মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর হচ্ছে বেশ সুন্দর করে কিন্তু এই মাছের থেকে মশলাটা ছেড়ে এসছে, তেলও মশলা তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর এই মাঝে মাঝে কিন্তু অবশ্যই, যেহেতু এটা মাখা মাখা ঝোল করছি, নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো নিচে না লেগে যায়। সেটা অবশ্যই তোমাদের এই রান্নাটা করার সময় খেয়াল রাখতে হবে। তো রান্না তো আমার হয়েই গেছে, এবার চলো পরিবেশন করার পালা।
অনেকেই হয়তো অনেক রকম ভাবেই সর্ষে বাটার ঝোল খেয়ে থাকো, তবে আমি যেরকম ভাবে রান্নাটা করলাম সেই রকম ভাবে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখানে দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আমার মিশে যায়নি ঝোলের সাথে। যখন গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খাওয়া হবে তখন কিন্তু এরকম টমেটোটা গোটা গোটাই পরিবেশন করা হবে, মানে একদম মেশা না, কিন্তু টমেটো সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার ফেসবুক পেজের থেকে দেখে থাকো, পেজটিকে ফলো আর লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।